আচ্ছা, এবারে যে থিমটা হচ্ছে এখানকার তেলেপুকুরে, থিমটার নামটা কি? রামায়ণ। রামায়ণ কেমন কি হবে থিমটা রামায়ণে? রামায়ণের যে কাহিনী ছিল সেটা তুলে ধরবো আমরা। প্রতিমাটা আমাদের ফলের উপরে দিচ্ছে, ফলের বীজের দিয়ে তৈরি। মানে কবে উদ্বোধন হচ্ছে এখানকার প্যান্ডেলটা? হ্যালো এভরিওয়ান, সো গাইস আজকে আমি এখন চলে এসেছি বর্ধমান তেলেপুকুরে। তো বর্ধমান তেলেপুকুরে হয়তো আমাকে কমেন্ট করেছে তোমরা যে বর্ধমান তেলেপুকুরের ভিডিওটা মানে প্যান্ডেলের ভিডিওটা দেখাও যে এবারে কী থিম হচ্ছে। তো বর্ধমান তেলেপুকুরে চলে এসেছি ইতিমধ্যে, আর প্যান্ডেলের থিমটা আমার সামনে রয়েছে। এবারে বর্ধমান তেলেপুকুরে একটা নতুন চমক। তেলেপুকুরে আছে তো ক্লাবটার নামটা বলি না, ক্লাবটার নাম হচ্ছে বর্ধমান তেলেপুকুর হচ্ছে সুকান্ত স্মৃতি সংঘ। হয়তো যারা এখানকার থাকে তারা জানবে। সো গাইস, আর সুকান্ত স্মৃতি সংঘ ক্লাবের এবারে যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে রামায়ণ, যেটা ব্যানারটা আমি অনেক আগেই দেখে এসেছি, মানে আসার আগে। এখানে ইতিমধ্যে ব্যানারটা নেই, নাহলে এখানে দেখিতাম। তাই রামায়ণের যে থিমটা হচ্ছে সেটা সামনে রয়েছে। আর এখানকার যে প্রতিমাটা থাকবে মানে মা দুর্গার যেটা থাকবে, সেই মা দুর্গা প্রতিমা হচ্ছে ফলের বীজ দিয়ে, সেটা মানে ব্যানারে লেখা রয়েছে। যেহেতু এখানকার ব্যানারটা নেই তোমাদের দিতাম। যাও এখানে প্যান্ডেলটা দেখা। হ্যাঁ, আমি কিন্তু গ্রাউন্ডের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে সুকান্ত যে স্মৃতি সংঘ ক্লাবটা, সামনেই কিন্তু এখানকার যে রামায়ণ থিমটা হচ্ছে। হ্যাঁ, এটা রামায়ণ দেখতে পাচ্ছ। প্যান্ডেলের কাজ হয়েছে, বাকি যে অংশগুলো সেগুলো কিন্তু হয় না। সামনে রয়েছে কিছুটা হয়েছে, এই দিকটা একটু মানে সামান্য ঘর রয়েছে, এই দিকটা রয়েছে রামায়ণের। বাট কেমন দ্বারা থিমটা হবে, রামায়ণ তো বিশাল বড় একটা মানে ঘটনা। আমরা তো জানি রামায়ণ, যারা আমরা দেখেছো, যারা পড়েছে, রামায়ণ তো প্রচুর বড় ঘটনা। বাট কোন দিকটা হবে, কী থিমটা, মানে সেটা কিন্তু এখানকার ক্লাবের সদস্যর কাছে জেনে নেবো। বাট আগে আমরা এখানকার প্যান্ডেলটা দেখবো, প্যান্ডেলটা কেমন কী হচ্ছে, কতটা ডিজাইন হচ্ছে, কেমন দ্বারা হচ্ছে সেটা কিন্তু দেখে নেবো। হ্যাঁ, এখানকার প্যান্ডেল দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমরা বর্ধমানে যেটা কিরণ সংঘ ক্লাবে যেটা কার্গিল ওয়ার মেমোরিয়ালে যেটা দেখেছিলাম, ঠিক ওইরকমই হচ্ছে সেম। আমার ভিডিওতে তোমরা দেখবে একটা বর্ধমান কিরণ সংঘ ক্লাবে যেটা কার্গিল ওয়ার মেমোরিয়াল যেটা যুদ্ধের একটা ইন্ডিয়ার যুদ্ধের একটা প্যান্ডেল হচ্ছে, সেম কিন্তু ওরকম দেখে সামনে প্রিপারেশনটা একদম ওরকম দেখো, একদম ওরকম। কিন্তু এটা হচ্ছে রামায়ণ, যা ওইটাও কিন্তু পাহাড়ের মতন জঙ্গল এলাকায় এইসব হবে, এটাও কিন্তু পাহাড় এলাকায় এরকম জঙ্গল এইসব কিন্তু থাকবে। হ্যাঁ, বাট এটা এখনও অনেকটা কাজ কিন্তু এখনও বাকি আছে, বাতার প্রিপারেশনটা পুরোপুরি হয় নাই, এটা কিছুটা বাকি আছে। হ্যাঁ, আর এই দিকটা এখনও বাকি আছে, এই দিকটা হয়নি। যাক চলো এখানকার আসা মানে রুটটা বলে দেবো যারা মানে আসবে। এই দিকটা কিছুটা একটা মানে একটা ক্যাম্পের মতন, ঘরের মতন করা হচ্ছে। সামনে কিন্তু একটা দরজা, চলো মেন প্রবেশে কিন্তু ঢুকবো। এখানকার দরজাটা ভেতর দেখবো ভেতরটা কেমন হচ্ছে। এটা যাও ভেতরটা এটুকু, আর বাকি এখানটা এখনও পর্যন্ত ঘিরে দেওয়া হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত খোলে নাকি বা ঢুকবে। ও আচ্ছা আচ্ছা, সরি, এই দিকটা হচ্ছে পুরোটা নয়, এই দিকটা করে ঢুকতে হবে। এই দিকটা করে ঢুকতে হবে, ঢোকার পরে কিন্তু তারপরে এই দিকটা করে প্রবেশ করতে হবে মা দুর্গা দর্শনটা। এই দিকটা করে পাওয়া যাবে। আর একটা আমার রাউন্ড করে করেছে, এটা সোজাভাবে করলেও হবে, কিন্তু একটা রাউন্ড করে করেছে। এখানকার যারা মিস্ত্রি মানে যারা শিল্পটা যারা তৈরি করছে তারা কিন্তু এখন ঘুমাচ্ছে। যাই হোক, এখন দুপুর টাইমে এখন চলালাম বর্ধমানে। তোমাদেরকে এখানকার তেলেপুকুরের থিমটা দেখাচ্ছে, হয়তো অনেকে তোমরা কমেন্ট করছো আমাকে যে তেলেপুকুরের থিমটা দেখাচ্ছে, তার জন্য প্যান্ডেলের কাজ ইতিমধ্যে এতটাই দেখতে পাচ্ছ। ব্যাস এখানকার ডিজাইন যেগুলো বাধার প্রিপারেশনটা সামনে হচ্ছিলো সেখানে কিন্তু রাখা রয়েছে। এরপরে হয়তো কালকে এটা অনেকটা কাজ এগিয়ে যাবে। আমার প্রতিদিন যত দিন যাবে তত কাজ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হবে। হ্যাঁ, জাস্ট এইখানটা করে থাকবে কিন্তু প্রতিমা, যেটা স্টেজ পুরোপুরি কমপ্লিট দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু যাওয়ার বাকি কাজগুলো হবে। আর সামনে তেমন কিন্তু এখনও পর্যন্ত ডিজাইন কিন্তু শুরু করে নেই গো। আর বাইরের ডিজাইন বাকি আছে দেখতে পাচ্ছি, তার জন্য ভেতরটা এখনও পর্যন্ত শুরু হয় নাই, এরপরে শুরু হয়ে যাবে। জাস্ট ভেতরটা কিন্তু এটুকুই। হ্যাঁ, এটা ঘরটা বেশ অনেকটা বড় রয়েছে এরা জুড়ে, এই দিকটা করে অনেকটা বেশ কভার জুড়ে রয়েছে। এই দিকটা হচ্ছে প্রবেশ, যেহেতু আমি ঢুকলাম এটা প্রবেশ, ওইটা এক্সিটটা হবে হয়তো ওইদিকে রয়েছে গেট, ওইটা যে এক্সিট, তারপরে ওই দিকটা করে বেরিয়ে যাওয়া হবে। চলো এখন বাইরের দিকটা যাবো। সুকান্ত স্মৃতি সংঘ ক্লাবে এবারে যে চমকটা আছে হচ্ছে রামায়ণ হয়তো অনেকেই দেখো নেই যে এখানকার প্যান্ডেল অনেক জায়গায় হতেও পারে। মানে আমাদের দুর্গাপুজো তো শুধু এই এলাকার হচ্ছে না, বর্ধমান কলকাতা বহুত এলাকা হচ্ছে, সেইগুলো তো হয়তো হতে পারে, অনেকেই দেখেছো। আর আমি আজ পর্যন্ত রামায়ণ থিমটা দেখিনি গো। আর আমার মতো অনেকে আছে যারা দেখেনি, যেটা বর্ধমান তেলেপুকুরে দেখতে পাবে। জাস্ট এইখানটা করে অনেকটা কমপ্লিট হয়ে গিয়ে দেখতে পাবে। ব্যাস অনেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সামনে এখনও কিন্তু পর্যন্ত প্যান্ডেল কিন্তু তুলছে, চুরটা উপরে কিন্তু এখনও বাকি আছে, সেখানে কিন্তু এখনও তুলছে। দেখো চুরটা কিন্তু এখনও বাকি রয়েছে, সেখানে এখন তো অবশ্যই এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয় না গো। এর আগে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এখনও দুর্গাপুজো আমাদের কাছে দেরি আছে এখনও পর্যন্ত। যে দেরি বলতে আর কিন্তু আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই গো। দেরি বলতে দেরি বলে যাচ্ছি, বাট হাতে দুর্গাপুজো কিন্তু এগিয়ে চলে আসছে। জাস্ট 25 থেকে 30 দিন দেরি আছে, তার থেকে কিন্তু দেরি নয়। এর মধ্যে মানে এত বড় প্যান্ডেল তার মধ্যে কমপ্লিট করে। যাই হোক, এখানকার যারা ক্লাবের যারা সদস্য রয়েছে কমিটি, তাদের কাছ থেকে জেনে নেবো এখানকার প্যান্ডেলের বিষয়ে, যে প্যান্ডেলটা কেমন হবে। রামায়ণটা অনেক বড়, রামায়ণ কাহিনী বিশাল বড়, বাট কোন থিমটা মানে এখানকার ধরা হয়েছে সেটা কিন্তু এখানকার কমিটির কাছে জেনে নেবো থিমটা কেমন হবে। আর এখানকার প্রতিমাটা এদের কাছে জেনে নেবো। চলো এখানকার কমিটির কাছে জেনে নিই।
তেলেপুকুরের সুকান্ত স্মৃতি সংঘ ক্লাবের এখানকার যারা সদস্য রয়েছে তাদের কাছে জেনে নেবো এখানকার থিমটা বিষয়ে। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম গোপাল শর্মা। গোপাল শর্মা। আচ্ছা, এবারে যে থিমটা হচ্ছে এখানকার তেলেপুকুরের থিমটার নামটা কি? রামায়ণ। রামায়ণ। কেমন কি হবে থিমটা রামায়ণে? রামায়ণের যে কাহিনী রয়েছিল সেটা তুলে ধরবো আমরা। কাহিনিটা তুলে ধরবেন, তাই তো? আর ডিজাইনটা কেমন হবে সামনে? সামনে যেটা রামায়ণে যেটা ছিল বনবাস, যে রামায়ণ যে বনবাসে গিয়েছিল সেইটাই আমরা তুলে ধরবো। আচ্ছা, বনবাসতে আপনি এইটা তুলে ধরবেন। লাইটিং কেমন থাকছে? লাইটিং শো হবে আমাদের। লাইটিং হবে। আগে এখানকার প্রতিমার কেমন থাকছে প্রতিমাটা? প্রতিমাটা আমাদের ফলের উপরে দিচ্ছে, ফলের বীজের দিয়ে তৈরি হবে প্রতিমাটা। আচ্ছা, ফলের বীজের উপর দিয়ে তৈরি হবে। হ্যাঁ, মানে কবে এবার উদ্বোধন হচ্ছে এখানকার প্যান্ডেলটা? দ্বিতীয়াতে। দ্বিতীয়াতে মানে সকলে তো আসবে, আমাকে কমেন্ট করবে। আর দ্বিতীয় দিন উদ্বোধন হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তা এখানকার কমিটিদের বক্তব্য যেটা, যে এখানকার যে থিমটা হচ্ছে রামায়ণ, কিন্তু এখানে কী থিমটা ধরা হবে বলেছে জঙ্গলের যেমন কি ছিল রামায়ণের, মানে রাম, তারপরে লক্ষ্মণ, সীতামা যেমন জঙ্গলে কাটিয়েছিল, সেই পুরো এই জিনিসটাকে এখানে কিন্তু ধরানো হবে। আর যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো একদম পাহাড় এলাকা, জঙ্গল, এরকম ধরনের একটা প্রিপারেশন এখানে তৈরি হচ্ছে। পরবর্তীকালে কিন্তু পুরোপুরি কমপ্লিট হলে কিন্তু এটা কিন্তু জঙ্গল টাঙ্গলে বা যা যা আছে মানে রামায়ণ সব কিছু কিন্তু দেখতে হবে। ওরকম একটা তুলে ধরা হচ্ছে রাবণ সব কিছু থাকবে। রামায়ণ মানে থিমটা নাম। এখানে ব্যানারটা তাহলে ভালো হতো, মানে ভালোভাবে বুঝতে পারতাম। এখানে প্রতিমা যেটা আছে সেটা বলে দিল, যে এটা ফলের বীজ দিয়ে প্রতিমা। এটা তোমাদেরকে প্রথমেই বললাম, যেটা আমি ব্যানার দেখে এসেছি। বাট এখানকার আসার জায়গাটা বলতেছি যে তেলেপুকুরের বাস স্টপের কাছে কিনে ওই দিকটা হচ্ছে তেলেপুকুরের বাস স্টপ। ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা একটা বাস স্টপ, ওই দিকটা একটা বাস স্টপ। এটা ব্রিজটা রয়েছে তার ঠিক এইখানটা। মানে যারা মানে আসো তারা কিন্তু জানো, আমি কিন্তু এটা প্রথমবার এলাম এখানকার ব্লগ করতে। তাই এখানকার থিমটা যেটা যে রামায়ণ, আমাকে তো খুবই ভালো লাগলো। মানে আমি রামায়ণ থিম কিন্তু আগে কখনো দেখিনি। হয়তো রাম মন্দির দেখেছিলাম, কিন্তু রামায়ণ দেখিনি এখানকার থিমটা। আর রামেশ্বরম মন্দির দেখেছিলাম, বাট রামায়ণ থিমটা দেখিনি। জঙ্গলের মধ্যে কাটানো এরকম একটা খুবই একটা সুন্দর একটা দৃশ্য এখানে তুলে ধরেছে। সেটা তোমরা অবশ্যই এখানে এসো, আর আমিও আসবো পুজোর দিনে। আর দ্বিতীয় দিন এখানে উদ্বোধন হবে এখানে দ্বিতীয় দিন, সেটা মানে বলে দিলে এরা কমিটি, এটা তোমরা শুনতে পারবে। তো গাইস, এখন মতো ব্লগটা এখানে স্টপ করবো না, আবার দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। বর্ধমান থেকে বা বর্ধমান তেলাপুকুর থেকে যারা দেখছো তারা একটা কমেন্ট করে দেবে। চলো এভরিওয়ান, এখন মতন বাই। চলো রামায়ণ দেখতে পাবো এবারে দুর্গা পুজো আমরা।